আমি আগের দিনের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম ট্র্যাডিশনাল শাড়ির সাথে এই ব্রালেটটাই পরে এসেছিলাম, তো কিরম লাগছে। এটা একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ ব্রালেট, অ্যান্ড এটার সাথে পরেছিলাম ট্র্যাডিশনাল শাড়ি। তো আজকেও সেই একইভাবে এসেছি। না, আজকে দেখাবো এটার সাথে কোন ব্রালেটটা দিয়ে পরলে বেশি ভালো লাগে। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো থাকি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা শাড়িকে কোন ব্রালেট দিয়ে পরলে বেশি ভালো লাগে। সো দেখো, আমি কিন্তু এই আঁচলটাকে অনেকভাবে নিতে পারি। ঠিক বলেছো, একদম ন্যাভেল শো করছি বলে আমি আঁচলটাকে এরকম ভাবে নিচ্ছি। সো এরকম ভাবে আমি শাড়িটা পরতে পারি। দেখো, একটা ট্রান্সপারেন্ট ব্রালেট দিয়ে আমি কিন্তু শাড়িটাকে এরকম ভাবেই পরেছি। অ্যান্ড পরে কেমন লাগছে তো আমাকে অবশ্যই তোমরা সেটা বলবে। আর আরেকটা কথা বলি যে এই শাড়িগুলো তো সফট জামদানি, অ্যান্ড সফট জামদানি কিন্তু যে কোনো ভাবেই পরা যায় এবং পরলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আসছি পরে একটা ব্রালেট দিয়ে পরতে, যে এই শাড়িটা কোনটা দিয়ে বেশি ভালো লাগছে। এটা দিয়ে তোমরা আগের দিনও দেখেছো, সো আর বেশিক্ষণ দেখালাম না, আসছি পরের ব্রালেটটা নিয়ে। না, আমি শাড়িটা চেঞ্জ করলাম। সরি বন্ধুরা, মাইক্রোফোনটা লাগাইনি, সেই কারণে হয়তো কিছু শুনতে পাচ্ছিলে না। ওই শাড়িটা চেঞ্জ করলাম অ্যান্ড পরে নিলাম এই শাড়িটা। আর এই শাড়িটার সাথে আমি পরে নিয়েছি এরকম টাইপের একটা ব্রালেট। সো এরকম একটা ব্রালেট আমি পরে নিয়েছি, অ্যান্ড এই ব্রালেটটা কিরম লাগছে এই শাড়িটার সাথে পরে। আর মনে হলো এটার সাথে একটু এরকম গয়না পরে নি। হ্যাঁ, একটা কথা বলে দিই, এটার সাথে হয়তো এটার কালারটা ম্যাচ হয়নি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, কালার ম্যাচ হয়নি, একদমই হয়নি। বাট আমার মনে হলো যে এরম ভাবে পরাই যায়। আরেকটা কথা বলি যে শাড়িটার মানে আঁচলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্রালেটের সাথে। টিপিক্যাল এরম ভাবে নেবে পাল্লুটা নাকি অন্যভাবে নেবে সেটাও কিন্তু ডিপেন্ড করে। যদি মনে হয় উপরে একটা কিছু কভার করে নেবে, সেটা লং শ্রাগ হোক বা কোনো জ্যাকেট হোক, তাহলে কিন্তু অন্যভাবেও নিতে পারো। তো সেটা নিলে কিরম ভাবে নেবে দোপাট্টাটা, সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি যদি মনে করি যে উপরে একটা জ্যাকেট নেবো, উপরে একটা জ্যাকেট নেবো, সো আমি ভাবে এরকমভাবে পরতে পারি। উপরে জ্যাকেটটাকে আমি এরকমভাবেও নিয়ে নিতে পারি। দেখো, যে কোনো স্টাইল কিন্তু করার জন্য খুব বেশি জিনিসপত্র লাগে বলে আমার মনে হয় না। ভালো রয়েছে, একটু কনফিডেন্স থাকলে কিন্তু স্টাইলটা করা যায়। এই যে আমরা স্টাইলটা করি, এটার জন্য কিন্তু খুব বেশি কষ্ট, খুব বেশি কি বলবো যে জিনিসপত্র প্রয়োজন। আমার এটা না হলে হবে না স্টাইল, ওটা না হলে হবে না স্টাইল, এরকম কিন্তু একেবারেই করা দরকার নেই। আমি এটাকে এরকম ক্লিয়ার করতে পারি। যে জিন্সের জ্যাকেটের ব্যাপারে আমাকে একজন কমেন্ট করেছে যে ওভারসাইজ জিন্সের জ্যাকেট কি ভালো লাগবে। দেখো, সবটাই ডিপেন্ড করে ক্যারি করার উপর। তুমি কিভাবে ক্যারি করছো, কতটা ক্যারি করতে পারছো, সেটাই ডিপেন্ড করে। সে তুমি জিন্সের জ্যাকেট যেরকমই পরো না কেন, ওভারসাইজও করতে পারো, ফিটিংসও করতে পারো, যে তুমি পরে অভ্যস্ত। অ্যান্ড আমি আজকে এরকম ব্র্যান্ডেটের উপর এরকম একটা জিন্সের জ্যাকেট পরে নিয়েছি। দেখো, জ্যাকেটটাকে আমি এরকম ভালো রাখতে পারি, আবার এরকম ভাবে পরতে পারি। এটা ডিপেন্ড করে যে আমরা কিভাবে পরবো। শীতকালে যদি ব্র্যান্ডেটের ওপর মনে হয় যে কিছু পরতে হবে, তাহলে কিন্তু অবশ্যই জিন্সের জ্যাকেট পরাই যায়। অ্যান্ড ওভারসাইজ জিন্সের জ্যাকেট ডিপেন্ড করে ক্যারি করার উপরে। তবে হ্যাঁ, একটু যদি কনফিডেন্স কম থাকে, যদি মনে একটু বেশি ঢাকাঢুকি দিয়ে যাবো, তাহলে অবশ্যই ওভারসাইজ পরতে হবে। তবে এখন তো সব বয়সে সব কিছু পরে, ডিপেন্ড করে ক্যারি করার উপরে। আবারও বলছি, সো ব্রালেট দিয়ে যদি আমি নর্মাল পাল্লু দিই, তাহলে সেটা জ্যাকেট নেবার দরকার নেই। যদি পাল্লুটা এমন ভাবে নিই, তাহলে অবশ্যই আমি একটা জ্যাকেট আমি নিয়ে নিতেই পারি। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, গলাটা খুব ডিস্টার্ব করছে, কাশি আসতে পারবো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য